চলে গাটুরি মাথা কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা আরে বোঝা চলে গাটুরি মাথা কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা আদি বোঝা চলে গাটুরি মাথা কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা ও বুড়িমা জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা তুমি তো ঠক ঠক করে কাঁপছো তোমার চামড়া গুটিয়ে গেছে ও বুড়িমা তুমি তো যেতে পারবে না তুমি কেন এত কষ্ট করছো বুড়িমা তখন বুড়িমা বলছে আমার যতই কষ্ট হোক ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকবো না ও একটা বাজে ছেলে ওর মনে কোনো দয়া নেই মায়া নেই ওই মোহাম্মদের মতো বাজে ছেলে জামানায় আমি বুড়ি থাকতে চাই না যতই কষ্ট হোক আমি আজকে দেশ ছেড়ে চলে যাব ভালো করে শুনে সেই বুড়িমা আরো নবী পাকের জন্য কত কি বলে কবি লিখছে গুড্ডি গুড্ডি মায়ে তপ্ত মনোর পথ ধরে যে যে নদে নিয়ে পড়ে যাও মনে পড়ে গুড্ডি গুড্ডি মায়ে তপ্ত মনোর পথ ধরে যে যে নদে নিয়ে পড়ে যাও মনে পড়ে পারে পারে কালি পড়ে পারে পারে কালি পড়ে পুরি মাপা শেষে যায় কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা আরে বোঝা চলে গাটুরি মাথা কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা ও বুড়িমা দাঁড়াও তোমার গাটুরি নামাও বলছে কেন রে বাবা বলছে বুড়িমা তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না বুড়িমা ও বুড়িমা তুমি তোমার ওই গাঁঠুরি নিচে নামাও তোমার এই গাঁঠুরি বুড়িমা আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমার জীবদ্দশায় আমি তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না এই খোকা তোর মতন এরকম একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো তুই একটু নবী হতে বললি আর তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে পালাতে হতো না তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে যার মনে কোনো দয়া নেই মায়া নেই ও হলো নবী আর তোর মতন একটা ভালো ছেলে তুই একটু নবী হতে বললি লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার গাঁটুরি আমার মাথায় দাও বুড়িমায়ের ভারী গাঁটুরি সেই মানুষটা নিজের মাথায় নিল বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা তুমি কোথায় যাবে আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমার ভারী বোঝা মাথায় করে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সাচা নিয়ে জানা মোহাম্মদ দোস্ত রাজা কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সাচা নিয়ে জানা মোহাম্মদ দোস্ত রাজা তার পরে দেশ ছেড়ে তার পরে দেশ ছেড়ে চলে গিয়ে পায় কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা কেটে বড়ে মদিনার চলে গাটুরি মাথা আরে বোঝা
চলে কাটুরি মাথা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস আমার গাঁটুরি নামাও আমি আজ যাবো না আমার গন্তব্য চলে এসেছে লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটা ছেড়ে দিল বলছে বুড়িমা তাহলে তুমি বাড়ি যাও এবার আমি চলি তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা একটু দাঁড়া দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা নিজের মাথায় করে আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি এই খোকা তুই তোর নামটা একটু বলবি না তুই কে তোর মনে এত দয়া মায়া কেন একটু বল না বাবা লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে কোনো কথা সেই মানুষটা বলতে পারে না বুড়িমা নাচরবান্দা খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না একটু বলো না বাবা তুমি কে তোমার পরিচয় কি তোমার বাপের নাম কি কি তোমার পরিচয় একটু বলো না ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা একটু বলো না বাবা তুমি কে তাহলে শোনো আমি কে কে সেই লোকটা কবি লিখছে দেখেন পৌঁছে যাও চঞ্চল করে তারে মাঝে বলে বাবা বলো এবার তুমি ছেলে পৌঁছে যাও চঞ্চল করে তারে মাঝে বলে বাবা বলো এবার তুমি ছেলে সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আহা একটা বার চিন্তা করে দেখেন এই কথা শোনার পর আচ্ছা আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে হ্যাঁ আরে যে মানুষটা বুড়িমার ভারী বোঝা মাথায় নিয়ে সারাটা রাস্তা বুড়িমাকে নিয়ে গেল ওই বুড়ি নবীকে গালাগাল করতে করতে গেল সেই নবী বুড়িমার ভারী বোঝা নিয়ে গেল এখন যখন জিজ্ঞেস করলো খোকা তুমি কে ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে ও বুড়ি কিডনি ফিডনি বাস্ট হয়ে ওখানে মরে যাবে না ও আর বাঁচবে বলে মনে হয় কিছুদিন আগের কথা এখন সেটা খোলো আওয়াজটা তোলো একটু কিছুদিন আগের কথা যারা ফেসবুক ইউজ করে যারা সোশ্যাল মিডিয়াতে থাকে